এখানে কিন্তু আমি মশলা নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে কালো জিরে, এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে সাদা জিরে, এটা হচ্ছে ধনে, আর এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। এটা কিন্তু আমি একটা হালকা করে ভেজে মশলা করে নেবো আচারের জন্য। দেখো, তো এই যে দেখো, আমি কিন্তু গরম জল বসিয়েছি। এই যে, তো এই যে দেখো, আমি কিন্তু বাসাটা দিয়ে এই যে দেখো মিষ্টির এটা করে নেবো। কড়া কিন্তু গরম হয়ে গেছে, তো আমি কিন্তু এতে কোনো তেল দেব না। আমি কিন্তু শুকনো খোলায় সব মশলাগুলো একটু গরম করে নেবো একসাথে দিয়ে। এই যে দেখো, আমি কিন্তু একটু উষ্ণ গরম গরম তারপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেবো এবার মশলাটা। এই যে, তো এই যে দেখো, মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো, তোমরা কিন্তু একটু দানা দানাও রাখতে পারো, ওটা গালে পড়লে ভালো লাগবে একটু খেতে আরও। তো আমি একটু বেশি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখো, এখানে আমি এই যে গুড়টা গরম করে নিচ্ছি। এই যে দেখো, গুড়টা কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে গরম করে নিচ্ছি। ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই যে দেখো, তার মধ্যে এই যে আমি দিয়ে দিচ্ছি কুলগুলো। আমি দিয়ে দেবো গুড়টা। এই যে দেখো, তো এই যে দেখো, গুড়টা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, এটা এবার একটু আমি ফুটতে দেবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে, তো এই যে দেখো, আচারটা কিন্তু পুরো হয়েই এসেছে আমার। এই যে কালারটা দেখো, এই যে ঠিক কেমন আসবে কালারটা। এই যে